মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ডে লং আউটিং এ গিয়েছিলাম, তাও আবার ঢাকার মধ্যে। আর সেখানে গিয়ে হিস্টোরিক্যাল জিনিসপত্র দেখার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফান রাইড অ্যাক্টিভিটিস। বাচ্চাদের জন্য রয়েছে আলাদা প্লে জোন প্লাস রাইড, আর বড়দের জন্য রয়েছে একটি নির্দিষ্ট বেস ক্যাম্প প্লাস রাইড। মাত্র 50 থেকে 100 টাকার মধ্যেই সবগুলো রাইড এনজয় করতে পারবেন। আর ক্ষুধা পেলেও কোনো সমস্যা নেই, সেখানে আছে ফুড কোর্টের দারুণ ব্যবস্থা। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন এই জায়গাটি কোথায়। ইয়েস, এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। ঢাকার আগারগাঁ মেট্রো স্টেশনের ঠিক পাশেই এই মিউজিয়ামটি অবস্থিত। তো সেখান থেকে আমরা 2 নাম্বার টিকিট কাউন্টারে গিয়ে সেখানে গাড়ি পার্কিং করে পার পারসন 50 টাকা করে টিকিট কেটে চলে আসলাম মিউজিয়ামের ভেতরে। আর ভেতরে যেতেই ফার্স্টে দেখা হয়ে গেল বিশাল বড় সাইজের এই এরোপ্লেনটির সাথে। এটা দেখে তো রীতিমতো আব্দুল্লাহ খুবই এক্সাইটেড, তাই ও নানান ভাবে ঘুরে ফিরে এরোপ্লেনের পাখা ধরে দেখার চেষ্টা করছিল যে এটা আসল কিনা। আর এই প্লেনের ভেতরে যাওয়ারও কিন্তু ব্যবস্থা ছিল, তার জন্য আবার আলাদা ভাবে পার পারসন 30 টাকা করে টিকিট কাটতে হয়। দেন টিকিট কেটে আমরাও চলে যাচ্ছি প্লেনের ভেতরে, কারণ আব্দুল্লাহ প্রচন্ড রকমের বায়না করছিল ভেতরে যাওয়ার জন্য। আর ভেতরে গিয়ে দেখি সেখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, প্লাস এসিও লাগানো ছিল। কিন্তু আব্দুল্লাহ আমাকে এইখানে বসতে না দিয়ে ও আমাকে একদম সামনের দিকে নিয়ে চলে আসে, কারণ ও নাকি প্লেন চালাবে। আব্দুল্লাহ প্লেন চালাচ্ছে, তাকাও তো বিবি, প্লেন চালাচ্ছ, ভালো লাগতেছে? উড়াও তো দেখি। তো প্লেন থেকে বের হয়ে হেঁটে একটু সামনের দিকে আসতেই দেখতে পেলাম এখানেও প্লেনে উঠে ছবি তোলার ব্যবস্থা করা রয়েছে। তাই আব্দুল্লাহকে নিয়ে আবারও উঠে পড়লাম প্লেনে ছবি তুলতে। তারপর সেখান থেকে চলে আসি বাচ্চাদের প্লে জোনে। আর এইখানে যেতেও পার পারসন 10 টাকা করে টিকিট নিচ্ছিল তারা। আর টিকিট কেটে ভেতরে এসেই তো দেখি এইখানে অনেক পরিমাণ ক্রাউড ছিল বাচ্চাদের। আর মাঝেই আব্দুল্লাহ বায়না ধরে ও স্লিপে উঠবে, তাই ওকে নিয়ে চলে গেলাম স্লিপের ওইখানে। আর সেইখানেও প্রচুর পরিমাণে ক্রাউড ছিল। নামো নামো, কোথায় উঠছ আব্দুল্লাহ? মিনি প্লেন। এরই মাঝে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা যেহেতু দুপুরে এসেছিলাম আর জায়গাটা যেহেতু অনেক বড় ছিল, তাই পুরো জায়গাটা আমরা ঘুরে দেখতে পারিনি ভালো করে। তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি এখানে আসতে চান তাহলে মাস্ট সকালে আসতে হবে, তাহলে সারাটা দিন ভালো করে এই জায়গাটা ঘুরে ফিরে দেখতে পারবেন। এই মাঝে এইদিকে এসে দেখি এখানে ফুচকা, চটপটি, লাচ্ছি, স্যান্ডউইচ মানে ছোটখাটো একটা ফুড কোর্টের ব্যবস্থাও রয়েছে। আমরাও সেখানে চলে গেলাম আইসক্রিম খেতে। তো আইসক্রিম নিয়ে চলে আসি বড়দের ফান জোনে। আর এখানে এসে তো দেখি বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং রাইড ছিল এখানে। আর সবগুলোর মাঝে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ফ্রগ ডান্সিং কার, যার জন্য আমরা এটাকেই চুজ করি এনজয় করতে। তারপর চলে আসি ভেতরে গেমিং স্পেসে। এখানে ছোট বড় সবার জন্য গেমিং অ্যাক্টিভিটিস রয়েছে, যেটা দেখেই তো বাবা ছেলে লেগে পড়েছে গেম খেলতে। আর মিউজিয়াম থেকে বের হওয়ার একদম লাস্ট মুহূর্তে আবারও আব্দুল্লাহ চলে গিয়েছিল তার প্লেনকে বাই বাই বলতে। তাই আপনারাও বাসায় বসে বোরিং সময় পার না করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এইখানে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।